হ্যালো বন্ধুরা, আজকে অতি পরিচিত এবং সুস্বাদু একটি রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো তোমরা দেখেই বুঝতে পেরেছো যে এটা কি হতে চলেছে। হ্যাঁ, ঠিকই ধরেছো, সেটা হচ্ছে পায়েস। মা কাকিমারা জেঠিমারা তো অনেক সুন্দর এবং অনেক ভালো ভালো পদ্ধতিতেই বানিয়ে থাকে। তো আমি ভাবলাম যে আমি যে পদ্ধতিতে বানাই তোমাদের সাথে একটু শেয়ার করি। আমি তো সব কিছুই তোমাদের সাথে, তোমরা আমার অনেক কাছের বন্ধু, তাই জন্য তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি বলে ভাবলাম এটাও শেয়ার করি। তো প্রথমেই দেখলে আমি কান্ট্রি ডিলাইটের দুধটা নিয়েছি। আর কান্ট্রি ডিলাইটের দুধ আমি আগেও রিভিউ দিয়েছি, এতটাই ভালো যে এক্সট্রাভাবে আর কিছু মিল্কমেড বা গুঁড়ো দুধ দেওয়ার কোনো প্রয়োজনই হয়নি। তো প্রথমে দেখলে আমি দুধটাকে ভালো করে ফোটালাম। ফোটানোর পর গোবিন্দভোগ চালটা একটু ঘি দিয়ে মাখিয়ে তারপরে চালটা যখন দুধটা যখন ফুটে উঠলো তখন চালটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একটুখানি নাড়তে হবে যাতে কোনো লাম্পস না থেকে যায়। তারপরেই দেখো একটু আমি সামান্য একদম একটুখানি নুন দিলাম, তোমরা দেখলে। অনেকেই পায়েসে নুন টুন দেয় না, এটা সবাই বলে পায়েসে আবার নুন দেয় নাকি, কিন্তু আমি দিই একটু, একদম মানে এক চিমটিরও কম একটু। তো তারপরে এটা দেওয়ার পর ফোটাতে থাকছিলাম যতক্ষণ না চালটা সেদ্ধ হয়ে যাচ্ছে আর দুধটা আরও ঘন হয়ে যাচ্ছে। দেখছো তো, এইভাবে ফোটাতে হবে অনেকক্ষণ ধরে, প্রায় 15 থেকে 20 মিনিট ধরে আমি ফোটালাম। ফোটানোর পর আমি বাতাসা ইউজ করলাম। আমি চিনির থেকে বেশি বাতাসাটাই প্রেফার করি, তাতে দেখবে টেস্টটা খুব ভালো হয়। দিয়ে ফোটাতে 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 দেখলে কালারটাও কি সুন্দর চলে এসেছে। আর কান্ট্রি ডিলাইটের দুধ না সত্যিই খুব ভালো, একদম মোটা সর পরে, তোমাদের আগেই রিভিউ দেখিয়েছি। তো আর আমি সেরকমভাবে ওই জন্য এক্সট্রাভাবে কিছু দিইনি। ব্যাস তৈরি হয়ে গেছে। কালারটাও দেখলে, লাস্টে একটু এলাচটাকে থেতো করে আমি ওর মধ্যে দিয়ে দিলাম, ব্যাস। তারপর একটু ফ্রিজে রাখার পর এই রকমের হয়ে গেল। তারপরে আমি সৃঞ্জনকে একটুখানি দিলাম যে দেখো কেমন হয়েছে। তো ও যেটা বললো শুনতেই পারছো তোমরা। বাবু টেস্ট করে দেখ কেমন হয়েছে। খুব ভালো হয়েছে মা। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব